স্পন্সর বাই নুসুকি ট্রাভেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলি আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান। কয়েকদিন পরেই শবে বরাত আসছে। শবে বরাত নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশের সমাজে বিভিন্ন তর্ক বিতর্কে দেখা যাচ্ছে। আমি মনে করছি এসব কিছুই অজ্ঞতার কারণে। আসলে শবে বরাত এটা একটি ফার্সি শব্দ। আরবি হাদিসের পরিভাষায় তার হুবহু শব্দ এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। ব্যাপারটা এরকম যে কোনো মানুষ বলল যে কোরআন হাদিসে তো পানির কথা নেই, তা আমরাও তো বলি কোরআন হাদিসে তো সরাসরি পানি শব্দ থাকবে না, কারণ পানি হচ্ছে একটি বাংলা শব্দ। কোরআনে পানির প্রতিশব্দ আল মা, সেই শব্দ থাকবে। ঠিক তেমনিভাবে কোরআন ও হাদিসে শবে বরাত এই শব্দটি নেই, কারণ এটি হচ্ছে ফার্সি শব্দ। কোরআন হাদিসে শবে বরাতকে বোঝানোর প্রতিশব্দ রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা হাদিসের মধ্যে দেখছি, শুআবুল ঈমান হাদিস গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ উদ্দেশ্য করে বলছেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতি ইয়া আয়েশাতু, হে আয়েশা তুমি কি জানো এই রজনীতে কি হয়? এই রজনী বলতে কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার ফাতহুল বারীতে বলেছেন, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, এই রাত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্য রজনী তথা শবে বরাতকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিহিস সানা, আগামী এক বছর পৃথিবীতে কে কে জন্মগ্রহণ করবে তাদের নাম এই রজনীতে লেখা হয়। ওয়াফিহা আইয়ুক্তাবু কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহিস সানা, আগামী এক বছর পৃথিবী থেকে কে চলে যাবে, কার ইন্তেকাল হবে, তাদের নামের লিস্ট লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের এই রজনীতেই লিপিবদ্ধ করা হয়। প্যারা নবী আরও ইরশাদ করেন, ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং এই রজনীতেই বান্দার সারা বছরের নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত করানো হয়। ওয়াফিহা তুকসামু আরযাকুহুম, এবং আগামী এক বছর বান্দা কি রিজিক গ্রহণ করবে, কি খাবে, কি পান করবে, তার বার্ষিক একটি বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাশ করা হয়। আমরা জানতে পারলাম এই হাদিসের আলোকে, শুআবুল ঈমান গ্রন্থের এই হাদিসের আলোকে, যে শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে চারটি বিষয় অবধারিত হয়ে থাকে, লিপিবদ্ধ হয়ে থাকে। নাম্বার 1, এ বছর কারা পৃথিবীতে আসবে। নাম্বার 2, আগামী এক বছর পৃথিবী থেকে কে কে ইন্তেকাল করবেন। নাম্বার 3, প্রত্যেকটা মানুষের আমলকে আল্লাহ তাআলা শাহী দরবারে উপস্থিত করানো হয়। নাম্বার 4, প্রত্যেকটা মানুষের রিজিকের বার্ষিক বাজেট ঘোষণা করা হয় এই রজনীতে। প্রিয় দর্শক, এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, শাবান মাসের মধ্য রজনী, এটি একটি প্রমাণিত বিষয়, এটি একটি সত্য বিষয়, এটি ফজিলতপূর্ণ বিষয়। যারা এই বিষয়টি নিয়ে তর্কে জড়ানোর চেষ্টা করেন, আমরা মনে করব কোরআন হাদিস সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই তারা এমনটি করছেন, অথবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জেনে থাকো তাহলে যারা জানেন, যারা আলেম, যাদের কাছে ইলমে ওহী রয়েছে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার বাড়াবাড়ি ছাড়াছাড়ি বর্জন করে বরাতের প্রমাণিত আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত শিরিক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।